আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ শুক্রবার, তো আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিও নিয়ে, তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দুপুর হয়ে গেছে, জুমার নামাজ শেষ, এই যে পাখিদের খাবার দিয়ে দিলাম, সকালে নাস্তাও দিয়েছি। তো আজকে দুপুরের খাবার দিয়ে দিলাম, দুপুরে ওদের খাবার এখন দেব। এমনিতে এই যে এক্সট্রা খাবার দিয়েছি, তো ওদের জন্য অনেক খাবার এনেছি আজকে। ওরা একটু দুপুরবেলা ভাত পছন্দ করে, সবাই এখানে যারা আছে সবাই ভাত পছন্দ করে। ওদের গরুর মাংস দিয়ে ভাত অনেক পছন্দ করে, গরুর ঝোলটাও অনেক ওরা পছন্দ করে। তো এ পর্যন্ত অনেক পাখি হারাইছি, শখের বসে ছেড়ে দিয়েছিলাম। তো অনেক সময় দেখা গেছে 1 ঘন্টা থাকার পরেও ওরা উড়োল দিয়ে চলে গেছে। 3টে পাখি আমার চলে গেছে উড়োল দিয়ে। অনেক চেষ্টা করছি, খোঁজাখুঁজি করছি, তো পাইনি। ওরা একবার চলে গেলে আর পাওয়া যায় না। তো 2টে পাখি পরের দিন আসছিল, কিন্তু ধরতে পারিনি। ওরা ঠিকই বাসা চিনে চলে আসছিল। তো আমাদের এই যে কিটিও আমাদের সাথে আছে, খুব লক্ষ্মী বিড়াল। ও অনেকটাই কিউট, ওই যে দেখেন ওর চেহারাটা অনেক কিউট। ও পাখিদের সাথে অনেক খেলাধুলা করে, কখনো আক্রমণ করে না। তো পাখিরা ওরকে ভয় পায়, কিন্তু ও আক্রমণ করে না। ও হয়তো পাখিরা মনে করে ও ওদেরকে হয়তো আঘাত করবে বা কিছু, কিন্তু ও কখনোই আঘাত করে না। ও অনেকটাই ভালো, ওদের সাথে রাত্রে এক জায়গায় ঘুমায়, এক জায়গায় থাকে, ই করে। ওই যে দেখেন খেলাধুলা করছে। তো আমাদের পাখিগুলো মনে করেন প্রথম অবস্থায় বুঝতে পারিনি, আমি কখনো এই পাখি পুষিনি। প্রথম অবস্থায় এদেরকে ফ্যান দিয়ে রাখতাম, তারপরে এসির ভিতরে রাখতাম। তো ওরা অনেকটাই অসুস্থ হয়ে যেত, বুঝতে পারতাম না কি কারণে অসুস্থ হয়েছে। তো আমার বড় এক ভাই এটার বিশেষজ্ঞ, সে একদিন এসে দেখে আমার ফ্যান ছাড়া। তো তখন বললো ফ্যান ছেড়ে রাখছেন কেন, তো পাখি অসুস্থ হয়ে যাবে। তখন থেকে বুঝতে পারলাম যে এই কারণেই পাখি অসুস্থ হয়। তো এখন বুঝতে পারি, এখন আল্লাহর রহমতে ওরা সুস্থ সবাই। আগে প্রায় ওদের পেটে সমস্যা হইতো অনেক। তারপরে খাবারগুলো বাজার থেকে খোলা খাবারগুলো কিনে ওয়াশ করতাম না। এখন এগুলো কেনার সাথে সাথে ওয়াশ করি, ওয়াশ করে রোদ্রে ভালোভাবে শুকিয়ে ওদেরকে দেই। আল্লাহর রহমতে ওরা এখন অনেক সুস্থ। এই যে দেখেন সবাই অনেক সুস্থ। ওই যে শুভশ্রী, ওই যে দেখেন ঘুমায়, ও সারাদিন ঘুমাইছে, এখন ওর ঘুম শেষ হয় নাই। ও একটু খাওয়া দাওয়া ভালো করলেই ও ঘুম দিয়ে দেয়। এই যে প্রোপাট, এটা হলো প্রোপাট আমাদের, ওর নাম রাখা হয়েছে প্রোপাট। ও মেল পাখি। ও অনেকটাই ভীতু, ওর কাছে যাওয়া যায় না। ও সবাইকেই ভয় পায়। ওকে ছোট ধরনের ওই যে বাজিগার আছে, সেও ওকে মারে, কিন্তু ও প্রতিবাদ করে না। আর এটা হলো আমাদের মদনা টিয়া। এই যে মদনা টিয়া দেখতে খুবই কিউট। হ্যাঁ, ওর নাম রাখছি আমরা রিঙ্কু। ও অনেকটাই কিউট, ওকে বাসায় প্রায় ছেড়ে রাখি, এবং ও অনেকটাই কথা বলতে শিখছে। ওকে আমি আল্লাহ বলা শিখাইতেছি কয়দিন ধরে। তো অবশ্যই আশা করি আল্লাহ বলতে পারবে, কিছুটা সুর আসছে আল্লাহ বলার। তো আশা করি সামনে আল্লাহ বলতে পারবে। তো যখন আল্লাহ বলতে পারবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে নিচে আছে আমাদের এই যে মুমু, ওর নাম মুমু রাখছি। ও মেল পাখি, ফিমেল, ও ফিমেল পাখি, ও ফিমেল টিয়ে, ওর নাম রাখছি মুমু। ও অনেকটাই ভীতু, কিন্তু আমাদের ইয়ে কোথায়? না না, ওই যে ওর নাম কি, দুইজনের নাম কি রাখছিলাম? এই যে হানি বানি রাখছিলাম, কিন্তু বানি উড়ে চলে গেছে। হানি আছে আমাদের সাথে, হানিকে অনেকটাই পোষ মানিয়েছি, ও অনেকটাই পোষ মেনে গেছে। এই যে দেখেন, আসো 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 বাবা আসো। এই যে দেখেন ও অনেকটাই পোষ মেনে গেছে, ও কোনো আক্রমণ করে না। ওই বৈশাখের বাচ্চা ছিল, তো অনেকটাই ট্যাম। এই যে দেখেন ওকে ওকে অনেক 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 কিউট লাগতেছে, দেখছেন?
ও খাওয়া দাওয়া অনেক কিউট। ওই যে ওর ও সুন্দর ভাবে জীবনযাপন করতেছে। ও আমাদের সাথেই ঘুমায়, ওকে সবসময় খাঁচার উপরে রাখি, আর রাত হলে আমাদের সাথে ও ঘুমিয়ে যায়, আমাদের বিছানায় নিয়ে যাই। তো ওকে চিন্তা করছি ওকে একটু সিস্টেম করে ওর জন্য একটা প্যাম্পার্স তৈরি করব। কিভাবে করা যায় বা যদি পাওয়া যায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ওকে প্যাম্পার্স পরিয়ে দেবো, রাত্রে অনেকটা হাঁকু করে। তো আজকে এখানেই শেষ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও যাতে আপনাদের ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি আপনাদের সামনে, এই কামনাই রইল। তো সবাই ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।